টাকার জন্য এরা সব করে, টাকার জন্য এরা সব করে। এই আখির মা, ঠিক আছে, আখির মা যখন আখি আমাদের সাথে ছিল এরকম আমাকে বলছে যে ও যদি কোনো ভুল করে ওরা থাপ্পড় মারবা, ও ছোট, তোমার সংসারেও আসছে, ঠিক আছে, এইভাবে বলতো। আমার কি সুন্দর তো দেখা করে আমার কথা। আজকে তো আলসিকে নিয়ে আসতে বললো কেন? আখি যে এই যে লাইভটা করলো একদম পার্লারে বসে, সে কিচ্ছু বোঝে না, তোদের ধরা তুলসী পাতা আসতে বলছে কেন? আমাদের এত নাটক কিসের দরকার? হ্যাঁ, এত নাটক কিসের দরকার? আর এই যে কিছু মানুষ বলো না যে আখি যাদের সাথে মিলে আমরা তাদের বিপক্ষের সাথে মিলি, আমরা যখন ওই আখির সাথে রাজার এক্স ওয়াইফ আখির সাথে মিলছি তখন ওরা এই রাজাদের সাথে মিলছে। আখি এই রাজারে ভিডিও কল দিছে যে আমরা একসাথে শুট করবো, আসেন। ওরা একসাথে মিলছে, আমরা মিলবো, রাজা যায় নাই। কারণ রাজার সাথে আমার আগে থেকেই সম্পর্ক ভাই, অনলাইনে কি দেখাইতে হবে সবকিছু? এখন ওরা ডিভিসেস আসবে, এখন ওদের সাথে সম্পর্ক। কিন্তু আমি এগুলো বলি না যে আমার বলতে হবে না, আমি যাদের সাথে মিলি তাদেরই বিপক্ষে যারা তাদের সাথে একই মিলে সবসময়। আমি যে পেজে আগে কাজ করি সেই পেজে তারপরেও কাজ করে, এটা তোমার পেজ দেখলে ডেট দেখেই বুঝতে পারবা। কিন্তু এগুলো নিয়ে আমি কথা বলি না, কারণ তার ডিভোর্স হয়েছে, এখন সেই ভালো, সে নেশা করুক, সে রাস্তায় নাচুক, সে বেটারদের সাথে থাকুক, সেই ভালো, কারণ সে ডিভোর্সি, ঠিক আছে, এটাই কথা। আর এত গভীরে বলতে চাই না বাকি কথা। আমরা খারাপ ভাই, আমরা বহুত খারাপ দুনিয়াতে, মানে স্বার্থপরতার ব্যাপার এই জিনিসটা মানে না শিখতে পারাতে আমরা দুনিয়া সবচেয়ে খারাপ হয়ে গেছি। এইটা যদি শিখতে পারতাম যে স্বার্থপর কিভাবে হয়, তাহলে অবশ্যই ভালো থাকতাম সবার কাছে, নাটক করতে পারতাম, এখানে লাইভে কান্না করতে পারতাম। কেন তিশা কি এত কাহিনী হয়েছে, এত কিছুর মধ্যে এখানে লাইভে কান্নাকাটি করতে পারতাম না? কত মেয়ে মানুষ, আমি তো জানি মেয়ে মানুষরা চাইলে কান্না করতেই পারে, চোখ দিয়ে পানি বাইরে। প্রথম ডিভোর্সের পর কান্নাকে নিয়ে ভাইরাল হইতাম, তাইলে বুঝো নাই? আর এক্স হাজবেন্ডের থেকে হচ্ছে এই কাবিনের টাকা নেওয়ার জন্য থানায় যেতাম। আর বাচ্চা আমার কাছে 1 বছর ছিল, আমার বাচ্চার বাপের থেকে আমি 1 টাকাও খরচ নেই, বুঝছো? ঘৃণা লাগে, যারা ছাইড়া চলে আসছে তার টাকা কেন নিব, কিসের জন্য নিব? আমি আসলে কথা মানে কথা বললাম, আলিশাকে নিয়ে আসো এইখানে। মানে টোটালি এই পোল্ট্রি আর আখির মায়ের এই ব্যবহার, এইটা মানে লিটারালি ফুললি শক। হয়তো না আখিও জানে না আখির মা ব্যবহার করছে, আখি জানে না, পার্লারে ছিল, হয়তো উপরে উঠে আসকে নিচে নিয়ে গেছে, হয়তো এটাই বলছে। হ্যাঁ আখি শুনে রাখ, তুই আমাকে আসতে বলছিস, হয়তো বা তোর মাও সেটা জানে না, আর তুইও জানোস না তোর মা কি করছে। না জানে, ওর মা জানে। আমি বলি আমার রিয়া ফোন দিয়েছিল, ফোন দিয়ে বলছে যে হচ্ছে গিয়ে কি হয়েছে বলেন, আসতেছেন যে? আমি পরে ওর মা বলতেছে আসতে হবে না, ওর পাশ থেকে বলতে, তখন থেকে বলছে যে আসতে হবে না। তো এটা জানানো হয়েছে যে যাবে, জানতো না যে তা না। কিন্তু ওইখানে যাওয়ার পরে কি হয়েছে সেগুলো কোনো কিছু না বলে না, জাস্ট এতটুকু বলা হয়েছে তোর ছেলে নিয়ে চলে দেখতেছে। হ্যাঁ কি করছে সেটা কি হয়েছে না হয়েছে, ওর মা কি করছে না করছে এগুলো আসতে বলছো সাহায্যে যে হ্যাঁ আলিশাকে নিয়ে আসো কেন বলছো তুমি? আখি আমি তোমারে বলতেছি, তুমি খুব ভালো করে আমারে চিনো যে আমি আহাত কেমন ছেলে। তো আমি কি কারণে আয়াসে নিয়ে নিচে পর্যন্ত নিয়ে আসছি, এইটুক মাথায় একটু চিন্তা করে দেখো যে আমি আহাত এমনি তো জানি কেন, এর আগেও তো দেখা করে আসলাম, তখন কেমন কিছু হলো না। পুরো কাহিনীটা বলে আজকে আখিকে কেন কল দেওয়া হয়েছে, কথা বলা হয়েছে।